আমি নারী বলে বা পুরুষ বলে সফল কি অসফল জানি না, কাজ আমি কনস্ট্যান্টলি করে গেছি, আমাদের কাজের অভাব হয়নি। কিন্তু তার একটা বড় কারণ হচ্ছে যে আমি যে কোনো কাজ করতে রাজি আছি, আমার কোনো ভয় নেই, আমার কোনো সেরকম ইগো হ্যাসল নেই। আমাকে লিখতে বললে আমি লিখি, আমাকে টেবিল চেয়ার সরাতে বললে আমি টেবিল চেয়ার সরাই, এবং এটাই হচ্ছে মেইন জিনিস। এবং আমি মহিলা বলে নিজেকে আলাদা মনে করি না। আমি পরিচালক, কাজ করেছি যেরকম আর 5টা ছেলে মেয়ে কাজ করে সেরকম। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে প্রথম আসি, খুব কম মেয়ে বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করত। আর আজকে যদি যেরকম আমি যখন প্রথম সাংবাদিকতায় আসি 80-র দশকে, তখন খুব কম মেয়ে রেগুলার সাংবাদিক ছিল, মানে যারা 3 শিফটে কাজ করছে, নাইট করছে সেরকম। কিন্তু এখন তো সবাই করছে। এবং আমি এই 1994 থেকে কাজ করছি, এবং আমার একটা বড় মানে সাপোর্ট হচ্ছে যে এই ইন্ডাস্ট্রির পুরুষেরা আমাকে খুব সাপোর্ট দিয়েছিল। তার কারণ আমার মনে হয় আমি কোনো কাজে পিছপা হইনি কখনো, এবং মেয়ে হিসেবে আমি আলাদা কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করিনি। যেরকম দেখবে ছেলেরা যখন অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের দিয়ে অনেক রকম কাজ করানো হয়, আমার সঙ্গে যে মেয়েরা কাজ করে তারাও কিন্তু ঠিক আমারই মতন। তারা কেউ ওই মেয়ে বলে আমি যদি তাকে বলি যে পাহাড়ের উপর থেকে যাও, নিচের থেকে হিরোইনকে ডেকে আনো, সে 5 বারই যায়। এইটাই হচ্ছে একজন সফল কর্মী একটা মটো, যে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, টু ওয়ার্ক as much if not more than the person next to me, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। দেখো, পরিচালনার কাজে না আমি প্রায় ঢুকে গেছি, ইন দ্য সেন্স যে আমি তো জার্নালিস্ট ছিলাম। জার্নালিস্ট হিসেবে আমাকে প্রসেনজিৎ চ্যাটার্জি 1994-এ স্যাটেলাইট রেভলিউশনের সময়, মানে প্রথম স্যাটেলাইট টিভি আসার পর আমাকে বলেছিল যে ঠিক আমি যে পত্রিকায় কাজ করি সেরকম একটা টিভিতে পত্রিকা তৈরি করো। আমি তার জন্য রিসার্চ করেছিলাম, কাজ করেছিলাম, আমার সঙ্গে আরো 5-10 জন ছেলে ছিল। তারা বলেছে তুই তো টেকনিক্যাল কিছু জানিস না। আমি তখন বুঝতেও পারিনি যে কাজটা অ্যাকচুয়ালি আমাকে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন তারা সবাই ছাঁটাই হয়ে যায় এবং আমি একা পড়ে থাকি, আমাকে বলা হয় যে তুমি করো। আমি বললাম কি করবো, আমি তো কিছুই জানি না। তখন অভিজিৎ গুহকে আমার সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়, এবং সেটা প্রসেনজিৎই প্রথম করেছিল। এবং ওর সঙ্গে কাজ করতে করতে যেটা আমি বুঝেছিলাম, আমি উল্টো দিকে ক্যামেরাটা কিরম দেখতে তাই জানতাম না, কারণ আমার কোনোদিন ফিল্ম মেকার হওয়ার কোনো ইচ্ছে ছিল না। বড় জোর অ্যাক্টিং করতে ভালোবাসি, পারি কি পারি না দ্যাটস আ ডিফারেন্ট থিং। আই অ্যাক্টেড অন স্টেজ, আমি টেলিভিশনে করেছি, সিনেমায়ও করেছিলাম। এবং ঠিক অ্যাক্টিং যেদিন একটা মেজর রোল পেয়েছিলাম, সেদিন আমার চাকরি আর মেজর রোলের মধ্যে একটা চয়েস ছিল, আমি আমার চাকরিটাকে প্রাধান্য দিয়েছিলাম। সুতরাং কিন্তু 94-এর পর আমি এই অডিও ভিজুয়ালেই আছি। হ্যাঁ, আমি খুব লাকি, কারণ আমি যে বন্ধু বান্ধব আমার চারপাশে পেয়েছি তারা খুব ভালো। তারা খুব, যখন আমি জার্নালিস্ট ছিলাম তখনও আমি বাংলা জার্নালিজমে যখন ঢুকলাম, তখন আমাকে সবাই বললো এই তোর ছোট ছোট চুল, তুই এরকম বাংলা লিখতে পারবে? আমি চেষ্টা করব। আমি তো গোখলেতে পড়েছি, ক্লাস 6 অব্দি আমি বাংলা মিডিয়ামে পড়েছি। তো তখন আমাকে খুব হেল্প করেছিল কয়েকজন, তার মধ্যে সুমন চট্টোপাধ্যায় একজন, নাজেস আফরোজ আরেকজন, সুজিত বসু, সূর্য, এরা সব আজকালে থাকতে। এরপরে আমি যখন ইংরেজি জার্নালিজমে এলাম, which was 83-তে, তখন আমি যখন গেলাম তখন এমজি আকবর আমায় বললেন, ও ইউর আ ভার্নাকুলার জার্নালিস্ট, তুমি কি ইংরেজি লিখতে পারো? আমি বললাম আমি ইংলিশ অনার্স নিয়ে পাশ করেছি। বললো ওই তো অনার্স নিলেই তোমরা বাঙালিরা খুব খারাপ ইংরেজি লেখো, একেবারে মিল্টনিক। আমি বললাম না, আমি না মিল্টনটা পড়িনি, ওই পেপারটা বাদ দিয়ে দিয়েছিলাম। আমার ইংরেজিটা মিল্টনিক হবে না, আমি যেরকম কথা বলি আমি সেরমই লিখি। আই ওয়াজ অ্যাকসেপ্টেড। এইখানে 3 বছর কাজ করার পর যখন আমাদের ওই পত্রিকা শুরু হয়, তখন অপর্ণা সেনের কাছে আমি গিয়ে বলি যে আমি একটু পত্রিকা। উনি বলেন তুই তো ইংরেজি কাগজে কাজ করিস, তুই কি বাংলাটা পারবি লিখতে? ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, তুই ইংরেজিতে লিখে দিবি, রঞ্জন অথবা শঙ্করলাল ওটাকে বাংলা করে দেবে। আমি চাকরিটা পেলাম, এবং বহু বছর রিনাদির ধারণা ছিল যে পাতার পর পাতা যে বাংলা আমি লিখেছি সেটা রঞ্জন বা শঙ্করলাল লিখে দিয়েছে। বিকজ আই এম লাকি। আমার ছেলে, আমার বর, আমার মা, আমার বাড়ির যে কাজের ইনফ্রাস্ট্রাকচার
প্রত্যেকে গেভ মি ফুল সাপোর্ট। এবং আমি সত্যি বলছি, আমি ভীষণ, আমার একটা ওসিডি আছে, মানে আমি ভীষণ নিট এবং ক্লিন। সেইটুকুনি ছাড়া আমি কোনদিন রান্না করিনি। আমি আমার ছেলেকে রান্না করে কিছু খাওয়াইনি, কেননা আমি বাড়ি গিয়ে আমার ছেলের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম, ওর সঙ্গে গল্প করতাম। আমাদের যদি কোথাও খাবার মানে কিছু স্পেশাল খেতে ইচ্ছে হতো, আমি আরো বাইরে চলে যেতাম, গিয়ে আমরা পিৎজা খেলাম বা এরম খেলাম, একসঙ্গে ঘুরলাম, একসঙ্গে we used to do things because to me that was more important, to be a friend. ওকে কত ঠুসে ঠুসে খাওয়ালাম, আর কি ভালো রান্না করে আমার মা। ইনফ্যাক্ট এখন আমার মা ছেলে প্রায়ই বলে, বাবা একটা জিনিস ভালো, আমার বউ খুব লাকি, ওকে কখনো শুনতে হবে না আমার মায়ের মতন রান্না তুমি করো না। তুমি যে স্যাক্রিফাইস করছো সেটা তুমি আনন্দে করো। যদি তোমার মনে হয় যে তোমার বাচ্চার জন্য তুমি সংসার করবে, ইউ উইল ওভারলুক সার্টেন থিংস, সেগুলো ওভারলুক করো, ডোন্ট ক্রিব অ্যাবাউট ইট অ্যান্ড ওয়ার্ক হার্ড। একদম কোনোদিন স্যাক্রিফাইস জলাঞ্জলি করবে না আনলেস ইউ ওয়ান্ট টু ডু ইট। স্যাক্রিফাইস করে সারা জীবন ধরে বলে যাবে, এই তোমার জন্য আমি স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি চাকরি করলাম না, তোমার জন্য আমি এটা বাদ দিয়েছি, সেদিন আমি ওইটা করিনি। এই বার্ডেন তোমাকে কেউ নিতে বলেনি। প্লিজ ডোন্ট টেক ইট। সবাই নিজের সিদ্ধান্ত নাও, শির দ্বারা সোজা করে, নিজের যতটা ক্ষমতা তার মধ্যে কাজ করো, ছেলে মেয়ের বন্ধু হও, তাদের পাশে দাঁড়াও। এবং নোবডি ইজ আ সুপার ওম্যান, আমিও নয়, তুমিও নয়, হওয়ার চেষ্টাও করো না। কেউ যদি তোমাকে ওইটে বলে খোঁচা দেয়, জাস্ট টেল দেম বাজে কথা বলবো না আর।